বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় দিন আজ টঙ্গী তুরাগ তীরে ফজরের নামাজের পর থেকে চলছে ঈমান আকীদার বয়ান। দ্রুত নির্বাচনের দাবি বিএনপির, হঠকারিতা ফ্যাসিজম কারো জন্য কল্যাণকর নয় মন্তব্য জামায়াত আমিরের। হরতালের নামে কেউ নাশকতা করলে ছাড় নয় হুঁশিয়ারি ডিএমপির, নির্বিঘ্নে বইমেলা আয়োজনে রয়েছে সব প্রস্তুতি। এবং সবজির বাজারে স্বস্তি ফিরলেও ঊর্ধ্বমুখী মাছ মাংসের দর সংকট কাটেনি সয়াবিন তেলের, সিন্ডিকেটকে দুষছেন ব্যবসায়ীরা। স্বাগত এশিয়ান নিউজে, সঙ্গে আছে আমি জেসমিন ইভা। শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত। শুরু হলো ভাষার মাঝ ফেব্রুয়ারি, আজ বিকেলে উদ্বোধন হচ্ছে অমর একুশে বইমেলা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এই মেলার উদ্বোধন করবেন। বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যানে মাসব্যাপী চলবে এই বইমেলা। 1952 সালে মায়ের ভাষার অধিকার প্রতিষ্ঠায় সংগ্রামে 21শে ফেব্রুয়ারি ছিল শাসন শোষণের বিরুদ্ধে বাঙালির প্রথম প্রতিরোধ এবং জাতীয় চেতনার প্রথম উন্মেষ। এরপর থেকে প্রতি বছর ফেব্রুয়ারিকে ভাষার মাস হিসেবে পালন করা হয়। বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় দিন আজ ফজরের নামাজের পর থেকে বয়ান শুরু হয়েছে। বয়ানে নিজের মধ্যে দিন প্রতিষ্ঠা করা এবং দিনের বাণী সারা বিশ্বে ছড়িয়ে দেওয়ার পদ্ধতি এবং বিশ্বের মুসলমানদের কিভাবে ঐক্যবদ্ধ করা যায় সেসব বিষয়ে আলোচনা করা হচ্ছে। এ ধাপে অংশগ্রহণ করেছেন 41 জেলা এবং ঢাকার একাংশের মুসল্লিরা। প্রসঙ্গত 3 ধাপে অনুষ্ঠিত হবে এবার বিশ্ব ইজতেমা। 16 ফেব্রুয়ারি রোববার আখিরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে 2025 সালের বিশ্ব ইজতেমা। পরে 18 ফেব্রুয়ারি বাদ মাগরিব প্রশাসনের নিকট ময়দান বুঝিয়ে দেবেন সাদ অনুসারীরা। প্রয়োজনীয় সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। গতকাল সন্ধ্যায় গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে জমিয়তে উলামা ইসলামী বাংলাদেশের সাথে লিয়াজো কমিটির বৈঠক শেষে তিনি বলেন, জোটভুক্ত দলগুলোর সাথে ধারাবাহিক আলোচনা হয়েছে। সম্প্রতি ফ্যাসিবাদী আন্দোলনে জমিয়তে উলামা ইসলামী বাংলাদেশের ভূমিকার কথা তুলে ধরে নজরুল ইসলাম খান বলেন, ফ্যাসিবাদের পতন হলেও গণতন্ত্র প্রতিষ্ঠা এখনো হয়নি। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে দেশে জনগণের ভোটের মাধ্যমে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক একটা নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ। এরকম একটা নির্বাচন অনুষ্ঠানের জন্য যা কিছু সংস্কার প্রয়োজন সেগুলো করেই এই নির্বাচনটা হবে এবং সেটার জন্য মিনিমাম রিকোয়ার্ড যে টাইম, ন্যূনতম প্রয়োজনীয় সময়, সেটা তো লাগবে। কিন্তু আমি মনে করি না, আমরা আলোচনা করেছি যে আমরা মনে করি না আর কি যে সেটা করে নির্বাচন করতে খুব বেশি সময় লাগবে। রাষ্ট্রের মালিকানা মানুষ যাতে ফিরে পায় সেটার জন্য যতটুকু দরকার ততটুকু সংস্কার করেই জাতীয় নির্বাচনের রোডম্যাপ দেওয়ার আহ্বান জানিয়েছে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম। গতকাল বিকালে রাজধানীর আদাবর ও মোহাম্মদপুর থানা এলাকায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দুস্থ ও অসহায় মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণকালে এসব কথা বলেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী মোহাম্মদ ইউসুফ। আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর জাতীয়তাবাদী মহিলা দলের সদস্য সচিব অ্যাডভোকেট রুনা লায়লা সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। দেশের মানুষকে ভালো রাখতে হলে এবং অরাজকতা থেকে দেশকে রক্ষা করতে হলে
যত দ্রুত নির্বাচনের ব্যবস্থা করা যাবে ততই দেশের জন্য মঙ্গল। আগামী দিনে এই দেশে যাতে গণতন্ত্র প্রতিষ্ঠা হয়, মানুষের মালিকানা, রাষ্ট্রের মালিকানা যাতে মানুষ ফিরে পায়, সেটার জন্য যতটুকু সংস্কার করা দরকার সেটুকু করে অনতি বিলম্বে তারা জাতীয় নির্বাচনের ঘোষণা দেবেন। হঠকারিতা ফ্যাসিজম দুনিয়া ও আখিরাতে কারো জন্যই কল্যাণকর নয় বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। গতকাল রাজধানীর মগবাজারের সাবেক এমপি, জামায়াতের কেন্দ্রীয় মহিলা বিভাগের সাবেক সেক্রেটারি হাফেজা আসমা খাতুনের স্মরণসভা ও দোয়া অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। জানান, বিগত কয়েক বছর যে ভয়াবহ পরিস্থিতি করা হয়েছিল সেই পরিবেশ যেন আর ফিরে না আসে। এ সময় সংগঠনের নেতাকর্মীরা হাফেজা আসমা খাতুনের আন্তরিক ও নিষ্ঠার কথা তুলে ধরেন। পরে তার জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। জুলুমের মহাপর্বত আমাদের গাড়ে চাপিয়ে দেওয়া হয়েছে। আপনজন থেকে বিদায় নিতে পারবো না, আপনজনকে বিদায় দিতে পারবো না। আমি দোয়া করি এরকম পরিস্থিতি জাতির আরেকজন নাগরিকের জীবনে যেন আর ফিরে না আসে। হঠকারিতা, ফ্যাসিজম কারো জন্যেই দুনিয়ায় কল্যাণকর না, আখিরাতেও কল্যাণকর না। হরতালের নামে কেউ নাশকতা করার চেষ্টা করলে তা কঠোরভাবে দমন করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। গতকাল ২১শে বইমেলার নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের এই তথ্য দেন তিনি। ডিএমপি কমিশনার আরও বলেন, বইমেলা কেন্দ্র করে কোনো ধরনের হুমকি নেই। বইমেলা নির্বিঘ্নে করার জন্য নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। মাঠে থাকবে সাদা পোশাকে পুলিশ, বসানো হয়েছে সিসি ক্যামেরা। সময়ে অনুষ্ঠিত হচ্ছে। আমি ঢাকাবাসীর পুলিশ কমিশনার, আমার পবিত্র দায়িত্ব সবাইকে নিরাপদ রাখা। ট্রাফিকও আমার নিয়ন্ত্রণে থাকে, আসে, কাজ করি। তো সেখানে এই ট্রাফিক, নাজুক ট্রাফিক অবস্থা, তার মধ্যে প্রতিদিন দিনে রাত্রে ইভেন আজকে শুক্রবার, আজকে আপনারা দেখেন কতগুলো প্রোগ্রাম। কেউ পুলিশ হেডকোয়ার্টার ঘেরাও করবে, কেউ আরো আছে কয়েকটা। আপনারা যদি রাস্তায় এত প্রোগ্রাম করে তাহলে আমরা কিভাবে সম্ভব এটা বলেন? আমাকে বুঝাই বলেন। আপনি এখানে দাঁড়ান, আপনি আমার দায়িত্বটা নেন। বাজারে বেড়েছে সবজির সরবরাহ, ফলে গত কয়েক সপ্তাহ ধরে কমেছে দাম। এতে স্বস্তি ফিরেছে ক্রেতাদের। তবে বাড়তি দামে কিনতে হচ্ছে মাছ, মুরগি ও গরুর মাংস। এদিকে দাম বৃদ্ধি পেলেও সংকট দেখা দিয়েছে বোতলজাত সয়াবিন তেলের। বিক্রেতারা বলছেন, দাম বাড়ানোর জন্য সংকট তৈরি করেছে অসাধু ব্যবসায়ীরা। বিস্তারিত ওয়ালিদ সিদ্দিকীর রিপোর্টে। শীতকালীন সবজির পর্যাপ্ত সরবরাহ রয়েছে। নতুন আলু কেজি ৩০ টাকা, টমেটো, শসা, করলা, বেগুন বাজার বেঁধে ৪০ থেকে ৫০ টাকা। গত সপ্তাহের চেয়ে আজকে এই সপ্তাহে ১০ থেকে ১৫ টাকা প্রত্যেকটা সবজিতেই মোটামুটি বেশি আর কি। সেক্ষেত্রে বেগুন নিয়েছিলাম গত সপ্তাহে ৫০ টাকা করে, এই সপ্তাহে ৬০ টাকা কেজি করে নিলাম। ব্রোকলি বলেন বা বলেন সেগুলো পিস হিসেবেও গত সপ্তাহে নিয়েছিলাম ১০-১৫ টাকা কম ছিল আর কি, এই সপ্তাহে একটু বেশি। সয়াবিন তেলের দাম বাড়লেও সংকট রয়েছে বোতলজাত তেলের। দাম আরও বাড়তে পারে, তাই এই সংকট তৈরি করা হচ্ছে বলে জানান বিক্রেতারা। তেল শুধু তীর কোম্পানি প্রত্যেক সপ্তাহে এসে কিছু তেল দেয়, অর্ডার দিলে দিয়ে যায়। যেমন রূপচাঁদা, পুষ্টি, ফ্রেশ, ওদেরকে আজকে প্রায় ২ মাস ধরে আমরা পাইতেছি না, অর্ডার কারণে তেলও দিচ্ছে না। অস্থিরতা রয়েছে চালের বাজারেও, তবে কিছুটা বেড়েছে মাছের দাম। বাজার দাম আগের চেয়ে অনেক বেশি, তবে যতটুকু গত মাসে বাড়ছে, এই বাড়তিতে এখনো কিন্তু আছে। কাতলা মাছ কিনলাম আর কি ৪২০ করে নিল আর কি। আগে ৩৮০, ৩৯০ এরকম আমি করে কিনছি আর কি, ৫-৬ কেজি মাছ এরকম। চান্দা মাছ কিনলাম, আগে নিচ্ছি হচ্ছে ৮০০, ৯০০, ৮৫০ এরকম, এখন ১০০০ করে নিলাম। অপরিবর্তিত আছে ব্রয়লার ও লেয়ার মুরগির দাম। প্রতি কেজি ব্রয়লার কিনতে গুনতে হয় ২০০ থেকে ২১০ টাকা, আর লেয়ার মুরগি পাওয়া যায় ৩৩০ টাকায়। আর প্রতি কেজি গরুর মাংস কিনতে হচ্ছে ৭৫০ থেকে ৮০০ টাকায়। ব্রয়লার মুরগি চলতেছে আজকে ২০০, লাল চলতেছে ৩২০ এরকম। ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন, ঢাকা।
রাজধানীর মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানের দেয়াল, ড্রেন ও সড়ক নির্মাণে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হলেও বিষয়টি তদারকির দায়িত্বে থাকা সিটি কর্পোরেশন রয়েছে উদাসীন। এতে ক্ষুব্ধ স্থানীয়রা। জাকির পাটোয়ারির রিপোর্ট, জানাচ্ছেন শেখ ফাহিম। দেশের কৃতি সন্তানদের সমাহিত করা হয় মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে, কিন্তু দীর্ঘদিনের অবহেলায় ভেঙে পড়েছে এর সীমানা প্রাচীর, নষ্ট হয়ে গেছে চলাচলের সড়কটিও। তাই ৬৫ একর এলাকা জুড়ে এই কবরস্থানের সীমানা প্রাচীর, ড্রেন ও সড়ক নির্মাণে ৩৬ কোটি টাকা টেন্ডার দেওয়া হয়। অভিযোগ উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠান নিম্নমানের সামগ্রী দিয়ে করছে এই কাজ। ভেঙে ফেলা পুরনো দেয়ালের ইট ব্যবহার করা হচ্ছে নতুন করে। এ ঘটনায় ক্ষুব্ধ স্থানীয়রা বলছেন, নামমাত্র কাজে বরাদ্দের টাকা পকেটে ভরার চেষ্টা করছে ঠিকাদার। ওনাদের টেন্ডার নতুন দেওয়া থাকলে ওনাদের তো পুরান দেয়, এটা তো ওনাদের ব্যক্তিগত ব্যাপার। এইটাগুলা ফালাই দেবো নাকি, এর লেগে মনে করো যে আবার হ্যাঁ পুরানগুলো আবার দিয়ে দিতেছে। অল শুরুই করে নাই তো, অলের যে ই করে ডালাই দিয়ে লথিয়ে দিছে। আমরা হলো লিবার মানুষ না, আমাকে যেদিকে করতে কয় আমরা সেদিকে করি। নতুন কত নতুন আনছি, ব্যাংক নতুন লাগাইছে, কত পুরনো লাগাইছি, মিশে গুছে দিছে আর কি। ওইটা শুধু এই বিমের নিচে, মাটির নিচে যে সিসি ডালাইটা দেওয়া হয় ওইখানে দেওয়া হয়, এছাড়া আর কিছু না। এইটার কাজটা এখনো হয় না। ঘটনাস্থলে গিয়ে তদারকির দায়িত্বে থাকা সিটি কর্পোরেশনের কোনো কর্মকর্তাকে পাওয়া যায়নি। এমনকি কয়েকদিন সেখানে গিয়েও পাওয়া যায়নি ঠিকাদারের সাইট ইঞ্জিনিয়ারকে। এ বিষয়ে একাধিকবার উত্তর সিটি কর্পোরেশনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোহাম্মদ শরীফুদ্দিনের সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলেও পাওয়া যায়নি। আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জালাল উদ্দিন ক্যামেরার সামনে কথা না বলেও তিনি জানান, এই কাজের সবকিছুই নাকি দেখাশোনা করা হচ্ছে প্রধান কার্যালয় থেকে। শেখ ফাহিম, এশিয়ান টেলিভিশন। গাইবান্ধার গোবিন্দগঞ্জে প্রস্তাবিত রংপুর ইপিজেড বাস্তবায়নের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে ঢাকা রংপুর মহাসড়কে গোবিন্দগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে সড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গোবিন্দগঞ্জে ইপিজেডের দাবিতে নাগরিক ঐক্য পরিষদের আয়োজনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গাইবান্ধার সহ সমন্বয়ক মোস্তাকিম সরকার সচিবের সভাপতিত্বে বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্রনেতা অন সুলতানের সঞ্চালনায় ছাত্রসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। সোনারগাঁওয়ে আশরাফ ভুঁইয়াকে যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক পদ থেকে বহিষ্কার করার প্রতিবাদে ও পুনর্বহালের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে এলাকাবাসী। শুক্রবার বিকেলে সোনারগাঁও উপজেলা তালতলা বাজার এলাকায় এই বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলে উপজেলার বিএনপি, যুবদল ও ছাত্রদল সহ বিভিন্ন দলীয় নেতাকর্মীরা অংশ নেন। মানববন্ধনে বক্তারা বলেন, আওয়ামী লীগের দোসরদের ষড়যন্ত্রের কারণে ও মিথ্যা অভিযোগে আশরাফ ভুঁইয়াকে বহিষ্কার করা হয়েছে। সোনারগাঁওয়ে যুবদলের সঠিক নেতৃত্ব দেওয়ার প্রয়োজনীয়তার বহিষ্কার দেশ প্রত্যাহার করে। গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় জাতীয় মানবাধিকার সোসাইটির আয়োজনে মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার সোহাগপল্লী রিসোর্টে আয়োজিত এই মিলন মেলায় উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক ডক্টর মোহাম্মদ নজরুল ইসলাম ও জনতা বাংলাদেশের চেয়ারম্যান শিহাব রিফাত আলম সহ অনেকে। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পুলিশের ডিআইজি ডক্টর শোয়েব রিয়াজ আলম। সিনিয়র সিটিজেন সার্ভিস ওয়েলফেয়ার অর্গানাইজেশনের কার্যালয়ে অসহায় দুস্থ বয়োজ্যেষ্ঠদের মাঝে তৃতীয়বারের মতো শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন সংস্থার প্রেসিডেন্ট মোহাম্মদ শেখ মিজানুর রহমান, ভাইস প্রেসিডেন্ট জনাব মোহাম্মদ বশির আহমেদ, জেনারেল সেক্রেটারি মোহাম্মদ মোজাম্মেল হক,
আজীবন সদস্য মোহাম্মদ জাবেদ হোসেন ও মোহাম্মদ ডালিম সহ আরও অনেকে। গাজীপুর শফিপুর মডেল স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে দিনব্যাপী শীতের পিঠা উৎসবের আয়োজন করে শফিপুর মডেল স্কুল। শুক্রবার সকালে স্কুল মাঠে এই পিঠা উৎসবের আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর পিঠা স্টল ঘুরে দেখেন স্কুল কর্তৃপক্ষ। দিনব্যাপী এই আয়োজনে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা পিঠা তৈরি করেছে এবং তারাই পিঠা বিক্রি করেছে। শিক্ষার্থীদের এমন ব্যতিক্রমী পিঠা উৎসবে স্থানীয় লোকজন অংশগ্রহণ করেছে। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের গাইবান্ধার সুন্দরগঞ্জের বামুনডাঙ্গা ইউনিয়ন শাখার আয়োজনে দ্বিবার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। মোহাম্মদ রুবেল মিয়া ও হারুনুর রশিদ এর যৌথ সঞ্চালনায় আল হিকমা মাদ্রাসায় এই কাউন্সিল অনুষ্ঠিত হয়। কাউন্সিলে বামুনডাঙ্গা ইউনিয়নের শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি হিসেবে মোহাম্মদ আব্দুল ওয়াহাব, সাধারণ সম্পাদক মোহাম্মদ ওসমান গনি সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুর রউফ রাকিট ও নূরে আলম সহ ৩৫ সদস্যের একটি কমিটি অনুমোদন করা হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ মাজেদুর রহমান মাজেদ। এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। অনন্য বৈশিষ্ট্যে এগিয়ে চলা দেশের প্রথম সিটি ব্র্যান্ড রূপায়ণ সিটির বাসিন্দাদের জীবনমাত্রায় ভিন্ন মাত্রা যোগ করবে কুপার্সের পণ্য। বৃহস্পতিবার দুপুরে রূপায়ণ সিটি এবং কুপার্সের সঙ্গে চুক্তি স্বাক্ষর শেষে এ কথা বলেন রূপায়ণ সিটির সিইও এম মাহবুবুর রহমান। এ সময় কুপার্সের চেয়ারম্যান জন কুপার বলেন, রূপায়ণ সিটির গ্রাহকদের গুণগত ও মানসম্পন্ন সেবা নিশ্চিত করবে কুপার্স। বিস্তারিত শফিকুল ইসলামের রিপোর্টে। আধুনিক নগরায়নের অনন্য উদাহরণ দেশের প্রথম প্রিমিয়াম মেগা গেটেড কমিউনিটি রূপায়ণ সিটি উত্তরা। উন্নত নাগরিক জীবনের সকল সুযোগ সুবিধাই রয়েছে এই সিটিতে। সেই ধারাবাহিকতায় এবার যুক্ত হল আন্তর্জাতিক মানের বেকারি পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান কুপার্স। বৃহস্পতিবার প্রতিষ্ঠান দুটির মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়। রূপায়ণ সিটির পক্ষে সিইও এম মাহবুবুর রহমান ও কুপার্সের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন গুইবারা বেকারি ইন্ডাস্ট্রি লিমিটেডের চেয়ারম্যান জন কুপার। এই চুক্তির ফলে রূপায়ণ সিটির গ্রাহকরা কুপার্সের বেকারি পণ্য ক্রয়ে বিশেষ ছাড় পাবেন। অনুষ্ঠানে রূপায়ণ গ্রুপের মার্কেটিং ডিরেক্টর অমিত চক্রবর্তী বলেন, রূপায়ণ সিটির গ্রাহকদের সেবার স্বার্থে বিভিন্ন সুযোগ সুবিধা চালু করে। তারই অংশ হিসেবে এই চুক্তি সম্পন্ন হলো। রূপায়ণ সিটি বাংলাদেশের প্রথম প্রিমিয়াম মেগা গেটেড কমিউনিটি, যেটা কিনা আবাসন খাতের মধ্যে ইতিমধ্যেই একটি দৃষ্টান্তমূলক একটি আবাসন ব্যবস্থাকে মানুষের দ্বারে পৌঁছে দেওয়ার জন্য সফল হয়েছে। তো এরকম অর্থপূর্ণ কিছু আসলে সংযোগ আমরা বিভিন্ন ব্র্যান্ডের সাথে সবসময় করে থাকি। কুপার্সের সাথেও সেটাই আমাদের একটা ধারাবাহিকতার বহিঃপ্রকাশ এবং ভবিষ্যতে আমাদের এই ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে। তো আমরা চাই সবাই ভালোর সাথে থাকুক সবসময় এবং ভালো জিনিসটাকে প্রমোট করুক। এখানে এসে কমপ্লিট একটা লাইফস্টাইল সলিউশন পান, সেই ধরনের আবাসন ব্যবস্থা, অর্থাৎ আবাসন মানে সমস্ত সমাধানই যে আমাদের ওইটার বাসস্থান ব্যবস্থার মধ্যে আছে, সেটাই আমরা চেষ্টা করে যাচ্ছি এই ধরনের প্রমিজিং ব্র্যান্ডগুলোকে একসাথে নিয়ে কাজ করার মাধ্যমে। রূপায়ণ সিটির সঙ্গে গুইবারা বেকারি ইন্ডাস্ট্রি লিমিটেডের এই যাত্রা নতুন মাইলফলক বলে মনে করেন কুপার্স। We've collaborated with Rupine City. Basically, we are two companies that are community driven, right? And because both of us are community driven, we are looking at that aspect where we help your community, we become, we serve your community as well, So I think that's the project that will eventually be very prosperous. When you're in
in the city, you're surrounded with concrete jungles. But over here, you're away from that. So you feel different. If you feel different, I think your mind feels different, refreshing. কুপার্সের সঙ্গে রূপায়ণ সিটির চুক্তি স্বাক্ষরের মধ্য দিয়ে বিশেষ এই সুবিধা রূপায়ণের গ্রাহকদের জীবনে নতুন মাত্রা যোগ করবে। মোহাম্মদ শফিকুল ইসলাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা। কোচ পিটার বাটলারের বিরুদ্ধে মানসিক হয়রানি সহ বিভিন্ন অভিযোগ তুলে তার অধীনে না খেলার ঘোষণা দিয়েছেন সাফজুই বাংলাদেশ নারী ফুটবল দলের খেলোয়াড়রা। এই ঘটনায় 7 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় বাফুফে ভবনের সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এই ঘোষণা দেন সাবিনা খাতুন, মনিকা চাকমা সহ 17 ফুটবলার। গত বছর অক্টোবরে বাংলাদেশ দলের সাফ চ্যাম্পিয়নশিপ অভিযানের সময়ই এই নিয়ে আলোড়ন উঠেছিল। তবে কোচকে নিয়ে মেয়েদের বিদ্রোহ চূড়ান্ত রূপ পেয়েছে এই সপ্তাহে। গাজীপুরের কাপাসিয়ায় বাউরাইদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাঘটিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মৃধা। এ সময় উপস্থিত ছিলেন মনোহরদী ডিগ্রি কলেজের সাবেক ক্রীড়া বিষয়ক সম্পাদক মোহাম্মদ কবির হোসেন, 8 নং ওয়ার্ড ফুটবলের সভাপতি মোহাম্মদ মাসুদুর রহমান, গাঘটিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কাজী রাশিদুল ইসলাম সহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। শেষ করব এশিয়ান নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় দিন আজ টঙ্গী তুরাগ তীরে ফজরের নামাজের পর থেকে চলছে ঈমান আকিদার বয়ান। দ্রুত নির্বাচনের দাবি বিএনপির, হঠকারিতা ফ্যাসিজম কারো জন্য কল্যাণকর নয়, মন্তব্য জামায়াত আমিরের। হরতালের নামে কেউ নাশকতা করলে ছাড় নয়, হুঁশিয়ারি ডিএমপি, নির্বিঘ্নে বইমেলা আয়োজনে রয়েছে সব প্রস্তুতি। এবং সবজির বাজারে স্বস্তি ফিরলেও ঊর্ধ্বমুখী মাছ মাংসের দর, সংকট কাটেনি সয়াবিন তেলের, সিন্ডিকেটকে দুষছেন ব্যবসায়ীরা। এশিয়ান নিউজের পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।